নমস্কার বন্ধুরা। লক্ষ্মীবানা প্রকল্পে ভোটের আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় সুখবর জানালেন এবং এরই সঙ্গে বন্ধুরা লক্ষ্মীবানা প্রকল্পে মে মাসে টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ আজকে মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। তার সাথে বন্ধুরা যে সকল মহিলারা লক্ষ্মীবানা প্রকল্পে এইসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করেছেন তাদের কিন্তু মে মাস থেকে টাকা দেওয়া বন্ধ করা হবে। তো বন্ধুরা মে মাসে কিন্তু টাকা পাবেন না। লক্ষ্মীবানা প্রকল্পে যে সমস্ত মহিলারা এইসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করেছেন তারা কিন্তু মে মাসে টাকা পাবেন না। এবং তারই সঙ্গে বন্ধুরা লক্ষ্মীবানা প্রকল্পে ডবল টাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে ডবল টাকা কোন কোন মহিলারা পাবেন সেটা কিন্তু জানতে পারবেন। এবং এরই সঙ্গে বন্ধুরা লক্ষ্মীবানা প্রকল্পে যে সকল মহিলারা সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে নতুন করে আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের টাকা কবে থেকে দিতে শুরু করবে মে মাস থেকে সেটাও কিন্তু জানতে পারবেন। এবং তার সাথে বন্ধুরা যেমন বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতায় মে মাসে কবে থেকে টাকা দিতে শুরু করবে সেটা কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলো বন্ধুরা ভিডিও দেখে নেওয়া যাক। তো বন্ধুরা ওখানে প্রথমে বলা যাচ্ছে লক্ষ্মীবানা প্রকল্পে ভোটের আগে বড় চমক দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বলা যাচ্ছে বন্ধুরা ভোটের আগে লক্ষ্মীবানা প্রকল্পের মে মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করেছেন। এবং এর সঙ্গে বন্ধুরা লক্ষ্মীবানা প্রকল্পে যে সকল মহিলারা এইসব ব্যাংক অ্যাকাউন্ট জমা করেছেন তাদের মে মাসে লক্ষ্মীবানা প্রকল্পের টাকা পাবেন না। তো বন্ধুরা ওখানে বলে দিয়েছেন লক্ষ্মীবানা প্রকল্পে যে সকল মহিলারা এইসব ব্যাংক অ্যাকাউন্ট জমা করেছেন সেই সকল মহিলারা লক্ষ্মীবানা প্রকল্পের টাকা মে মাসে পাবে না। তারপরে বলা হচ্ছে বন্ধুরা প্রথমত এই মে মাসে মহিলাদের জন্য সবচেয়ে বড় চমক দিয়েছেন সরকার, কারণ এই মে মাসে ঘোষণা অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে বেশি বেশি করে টাকা দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে বন্ধুরা এই প্রকল্পের উপভোক্তারা তারা এবার ডবল টাকা পাচ্ছে। তো তারপর বলা হচ্ছে বন্ধুরা সাধারণ ওবিসি মহিলারা টাকা বাড়িয়ে এখন 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে, সেই অনুসারে এবার মহিলারা 1000 টাকা করে পাচ্ছে। এবার কথা হচ্ছে বন্ধুরা তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের টাকা বাড়িয়েছে 200 টাকা করে, তাই মহিলারা পাচ্ছে 1200 টাকা করে। তো বন্ধুরা এই যে কথাগুলি বলা হয়েছে এই টাকাটা কিন্তু আপনারা এপ্রিল মাসে পেয়ে গেছেন। যে সকল মহিলারা পাচ্ছিলেন আগে 1000 টাকা করে তাদের টাকা বাড়িয়ে কিন্তু 1200 টাকা করা হয়েছে, আর যে সকল মহিলারা পাচ্ছিলেন 500 টাকা করে তাদের টাকা বাড়িয়ে কিন্তু 1000 টাকা করা হয়েছে। তারপর বলা হচ্ছে বন্ধুরা এই হিসাবে মহিলাদের টাকা বার্ষিক বেড়ে গেল 2400 টাকা এবং 6000 টাকা করে। এবার কথা হচ্ছে বন্ধুরা ডবল টাকা শুধুমাত্র সেই সব মহিলারাই পাবেন যে সকল মহিলারা কোনো কারণের জন্য আগের মাসের টাকা বকেয়া ছিল, সেই সমস্ত মহিলাদেরকে দেওয়া হবে ডবল টাকা। মনে করেন 2-3টি মাসের টাকা একসাথে পাবেন। তো বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মীবানা প্রকল্পের টাকা ডবল টাকার ব্যাপারে, ডবল টাকা সেই সমস্ত মহিলারা পাবেন যে সকল মহিলারা কোনো কারণের জন্য 2-3টি মাসের টাকা পাচ্ছিলেন না, সে সমস্ত মহিলাদেরকে দেওয়া হবে একসাথে 2-3টি মাসের টাকা। এবার কথা হচ্ছে বন্ধুরা যে কোন ব্যাংক টাকা পাবে না। তো বন্ধুরা এখানে বলা হয়েছে তবে সুখবরের মধ্যেই মহিলাদের জন্য খুব খারাপ একটি খবর রয়েছে, কারণ এই কয়েকটি যে সমস্ত মহিলার লক্ষ্মীবানা প্রকল্পের অ্যাকাউন্ট ছিল তাদের এ মাস থেকে টাকা বন্ধ করা হয়েছে। তো বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মীবানা প্রকল্পের কিন্তু যে সমস্ত মহিলার এইসব ব্যাংক রয়েছে তাদের কিন্তু এ মাস থেকেই টাকা বন্ধ করা হয়েছে, তার মে মাস থেকে কিন্তু টাকা পাবেন না। তারপর বলা হয়েছে বন্ধুরা এই প্রকল্প যখন চালু হয় তখন মহিলাদের কাছে বড় মাপের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তাই তারা যে সকল ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছে সে কিন্তু জমা করেছে। তারপর তারা এতদিন সেই ব্যাংকে টাকা পাচ্ছিলেন। বিভিন্ন অনিয়মেই সুদ দেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে। জানা যাচ্ছে এই প্রকল্পে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্ট ছিল, প্রকল্পের উপভোক্তারাই এবার টাকা পাচ্ছেন না। তো বন্ধুরা এখানে বলে দিয়েছেন লক্ষ লক্ষ মহিলারা কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে ছিল, তাদের কিন্তু এ মাস থেকেই এই এপ্রিল মাস থেকে কিন্তু টাকা বন্ধ করা হয়েছে, তার মে মাস থেকে কিন্তু টাকা পাবেন না। তারপরে বলা হচ্ছে বন্ধুরা টাকা পেতে হলে এদের কি কি করতে হবে জেনে নিন। তো বন্ধুরা ওখানে বলা হয়েছে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে এই মহিলার লক্ষ্মীবানার অ্যাকাউন্ট বন্ধ হয়নি, কিন্তু এদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যা হয়েছে, তাই তারা খুব সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা ওখানে বলা হয়েছে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তথ্য নিয়ে লক্ষ্মীবানার সাথে লিঙ্ক করতে হবে। তো বন্ধুরা ওখানে বলে দিয়েছেন লক্ষ্মীবানা প্রকল্পের মহিলাদের যে সমস্ত মহিলাদের এই সমস্ত সমস্যা রয়েছে তাদের কিন্তু একটা নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, তার সাথে বন্ধুরা লক্ষ্মীবানার তথ্য নিয়ে
অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। তারপর বলা যাচ্ছে বন্ধুরা এই প্রকল্পের তথ্য নিয়ে আপনারা কিন্তু ব্লক অফিসে গিয়ে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা এই যদি সমস্যার সমাধান করেন তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের পুনরায় কিন্তু যেরকম পাচ্ছিলেন সেরকমই কিন্তু শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এবার কথা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের ফাইনাল তারিখ দিয়ে দিয়েছে। তো বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যেমন সামনে ভোট আসছে, সামনে ভোটের জন্য বন্ধুরা তাড়াতাড়ি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু তাড়াতাড়ি খুব শীঘ্রই দিতে পারে। তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।